সম্বোধন করা না হয় তাহলে এই ব্রিজটা রক্ষা করা আদৌ সম্ভব হয় কিনা জানি না। আমি স্থানীয় টিউনো মহোদয়কে অনুরোধ করব এবং আমার মাননীয় সাংসদ এবং শহীদ সাইমন সরোয়ার কমল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে। যুক্ত রয়েছে কক্সবাজার জেলার রামু উপজেলায় কাওয়ারকুপ ইউনিয়নের মধ্যম মঞ্জিল এলাকা থেকে। যেমনটাই জানিয়ে রাখি 2019 সালে কাওয়ারকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ এই মনিজিল সোনাইছড়ি সেতুটি নির্মাণ করেছেন। বাঁধটি নির্মাণ করে বর্ষার পানির কারণে কিন্তু প্রায় সেতুটি কিন্তু অধিকাংশ ভেঙে গেছে। আমরা একটু স্থানীয় এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাকে স্টেনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম। এই ব্রিজটা কীভাবে ভেঙে গেল? এই যে সোনাছড়ি মনিজিল আর যে 10,000 মানুষ 10-20,000 মানুষ এবং কৃষক এবং এলাকার মান্যগণ্য ব্যক্তি এবং ছাত্রছাত্রী যতগুলা মানুষ এখানে স্কুলে মাদ্রাসা আসতে পারে নাই এই ব্রিজের ভাঙার কারণে আমার সমস্যা হয়েছে। তো এগুলো আপনারা দয়া করে দেখেন। আমাদের সরকারের পক্ষ থেকে বা মান্যগণ্য ব্যক্তির পক্ষ থেকে আমাদের মুস্তাক চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা এগুলা আদায় চাই আর কি। ব্রিজটা মেরামত দরকার, না হলে এখানে 5 থেকে 10,000 মানুষের যাতায়াত বন্ধ। এরা তাছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। যে কাওয়ারকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ নির্মাণ করেছিলেন 2024 সালে সেই সেতুটি বর্ষার পানির কারণে কিন্তু সেতুটি ভেঙে যাওয়ার কারণে আপনারা এই ব্রিজটি নির্মাণ করেছিলেন। তাকে আপনারা কি দাবি জানাচ্ছেন এখন? 20,000 মানুষ যাতায়াত করে স্কুল মাদ্রাসা সবাই আল্লেসা আসি সব মানুষ আসা যাওয়া করে বাইকে আর আসা যাওয়া বন্ধ। ধন্যবাদ। একজন স্থানীয় নাগরিকের সাথে কথা বলতে আমরা একজন যিনি এই সেতু নির্মাণ করেছিলেন কাওয়ারকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদের সাথে কথা বলার চেষ্টা করবো। স্টেনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম। এই সেতুটি ভেঙে গেছে, এই সেতু কবে পুনরায় নির্মাণ করবেন? ধন্যবাদ স্টেনকে এবং ধন্যবাদ জানাচ্ছি এই অত্র এলাকার জনসাধারণকে। আমি 2019 সালে এই ব্রিজটি নির্মাণ করেছিলাম। আমি তখনকার এই চেয়ারম্যান ছিলাম এবং আমি দেখেছি এই সোনাইছড়ি এবং কাওয়ারকুপের মনিজিলবাসীর একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এই পথটি। কিন্তু দীর্ঘদিনের অবহেলার কারণে দীর্ঘদিন মানুষ এই পথ দিয়ে যাতায়াতের জন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। সামান্য একটু সাঁকু দেয়, ওই সাঁকুটা বর্ষাকালে অনেক সময় ভেঙে যায়। তাহলে ছাত্রছাত্রী সহ প্রায় 10-20 হাজার মানুষের দুর্ভোগের লাঘবের কথা চেষ্টা করে আমি এই ব্রিজটার কথা চিন্তা করি। আমার কাওয়ারকুপ ইউনিয়নে আমি 2 নম্বর ফিআই ব্রিজ এটা, এর আগে একটা ফিআই ব্রিজ আমি কাওয়ারকুপে করেছিলাম, দ্বিতীয়টা এটা। কিন্তু অনেক পথ পরিক্রম করতে হয়েছে এই ব্রিজটা দেওয়ার জন্য, কারণ এই ব্রিজটার যে জায়গাটা রয়েছে এটা অত্যন্ত বড় ছিল, 40 ফিটের মতো ছিল। আমি এই নিজের অত্যায়নে প্রায় 10 ফিট মতো দুই পাশেই রাস্তা মাটি দিয়ে ভরাট করার পর এই ব্রিজটা 30 ফুটের মধ্যে দিতে পেরেছিলাম ইনশাল্লাহ। তখন এই এলাকার মানুষ আমাকে স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সেই সময়েরও মেম্বার ছিল বর্তমান মেম্বার 2 নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক সাহেব, এবং অত্র এলাকার আমার পেছনে বা আমার সামনে যারা রয়েছে অত্যন্ত আক্রান্ত, তারা পরিশ্রম করেছে, আমাকে সহযোগিতা করেছে। এবং হঠাৎ করে কালকে রাত্রে আমি শুনলাম এই ব্রিজটার অ্যাপ্রুভ যেটা রয়েছে এটা ভেঙে গেছে। তবে এটা ভেঙে যাওয়ার প্রধানত কারণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যেই এই পানির স্রোত, যে ঢল, পাহাড়ি পানির ঢল, সেই অতিরিক্ত পানির ঢলের কারণে, অতিবৃষ্টির কারণে এই যে পাহাড়ি বেশি ঢল হয়েছে, এই ঢলের নিচের পানি যে যাওয়ার ব্যবস্থা ছিল এই ব্যবস্থায় সংকুলন করতে পারে নাই বিদায় ওই পাড়ের যে অ্যাপ্রোচ এসে ধাক্কা পড়েছে। ধাক্কা পড়ার কারণে অ্যাপ্রোচটা অনেকাংশ ভেঙে গেছে। আমি এই অবস্থান থেকে দেখতেছি এই ব্রিজটার অ্যাপ্রোচটা যদি অতি বিলম্বে সম্বোধন করা না হয় তাহলে এই ব্রিজটা রক্ষা করা আদৌ সম্ভব হয় কিনা জানি না। আমি স্থানীয় টিউনো মহোদয়কে অনুরোধ করব এবং আমার মাননীয় সাংসদ এবং শহীদ সাইমন সরোয়ার কমল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, সেই সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এই কাজটা বাস্তবায়ন করে আমার কাওয়ারকুপ ইউনিয়নের প্রায় 10,000 সোনাইছড়ি থেকে 10,000 মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন, সেটা যদি দ্রুত সম্ভব না হয় তাহলে আমার এলাকার মানুষ অত্যন্ত কষ্টে দিনাপাত করতে হবে। কোনো ছাত্রছাত্রী স্কুল মাদ্রাসায় যেতে পারবে না এবং তাদের উৎপাদিত পণ্য কোথাও বিক্রি করার কোনো সুযোগ নাই, এবং কৃষক থেকে শুরু করে যারা চাষবাস করে তাদের একমাত্র অবলম্বন এটা।
তাই আমি ঊর্ধ্বতন যাদের নাম উল্লেখ করলাম তাদের সুদৃষ্টি কামনা করব যে অতি দ্রুত এই কাজটা সম্পাদন করে আমার কাওয়ারকুপ মনিঝিল এবং সোনাইছড়ির বাসীকে এই দুর্যোগের লাঘবের হাত থেকে রক্ষা করবেন এই আশা রেখে এসটিএনকে আবারও ধন্যবাদ জানিয়ে অত্র এলাকার মানুষের আক্রান্ত পরিশ্রমে কালকে যেইটুকু কাজ সম্পাদন হয়েছে এটার জন্য আমি ধন্যবাদ জানাই। এর কাজটা সম্পাদন করার পেছনে আমার এলাকার 2 নম্বর ওয়ার্ডের মেম্বারের অত্যন্ত সহযোগিতা ছিল, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বলে আমি অতি দ্রুত এই কষ্টের লাঘব পাবো বলে আশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।